অফিসাররা আদর্শে পাশে অফিসে পরে আমাদের জায়গা আমরা কিছু বলি নাই স্যার, আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই নাই স্যার, ঠিক আছে স্যার, ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে না না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে সাইডে বেঁধেছেন পর তারিখ জন্য আমরা কেন যাইতে পারবো না? আমাদের স্যার এটা আমাকে বলে তো ইয়া হবে না। যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার স্যার আমি আপনাদের তো যাওয়া নিষেধ করি না স্যার। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি। একেবারে সরাসরি আমি কোনো সেনাপ্রধানের সঙ্গে কথা বলবো না স্যার বলতে পারেন স্যার। হ্যাঁ কথা বলেন, কিন্তু আমার গাড়ি আটকে রাখবেন কেন? আমি তো স্যার আপনাকে না না আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে দায়িত্ব দিলাম স্যার, আমি তো আপনাকে আমাকে একটু সহযোগিতা করবেন। আমার টোটালি সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। স্যার একটু স্যার একটু ব্যক্তি স্বার্থে করতেছেন। ওই যে বলেন তারিখ যে প্রতিদিন 17 স্যার ওইটাই উনাকে বললাম স্যার, উনি আমার সাথে আমার সঙ্গে কথা বলেছেন। আচ্ছা স্যার একটু কথা। হ্যালো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান, ঢাকা 17 আসনের জামায়াত ইসলামী। না কিন্তু আপনারা তো তারিখ দেওয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 কেন নয়, আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনাপ্রধানের কাছে একটা কমপ্লেন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। স্যার বডি ক্যামেরা অন আছে স্যার। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান, আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে। স্যার বলছি স্যার 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 আমরা এটা নির্বাচন কমিশনকে জানাতে স্যার আসসালামু ভিডিও করো, আলাইকুম। আমাদের গাড়িটা তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়িটা স্যার সরি স্যার, এখানে ক্যামেরা ভিডিও করা যাবে না কেন স্যার। আপনারা তো ভিডিও করতে আমরা তো অধিকার আছে স্যার। আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাবা? স্যার বুঝতে পারছি স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। মানুষ রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তায়। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা স্যার করছে। আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার। হ্যাঁ। আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ। এটা ইয়া স্যার, তাহলে এটা আমরা আপনাকে কেন দিচ্ছি? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি পার হয়ে আপনাকে যাবো বলছি, আমরা পার হয়ে যাবো স্যার। এটা ঠিক আছে, আমরা তো পার হয়ে যাবো। আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার এই ড্রাইভারটা ক্যান্টনমেন্ট নেবে। আমার এরপরে কি দেখবো? এরপর স্যার আপনি ওই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে তো আপনার গান থাকবে স্যার। যে আমার এখান থেকে আমি থাকবে না, তখন আপনার দল দিয়ে পিটাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনারা দেখবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তারিখ দেওয়ার সঙ্গে তো আপনারা আদালতে রক্ত নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? স্যার এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। কেন পারবেন? আপনি যদি কোনো সমস্যা আপনারা তো প্রশাসনের লোক, আপনাকে জবাব স্যার দিতে বুঝতে হবে তো। আমাদের যদি কোনো ইয়া থাকে, আপনার যদি কোনো কমপ্লেইন থাকে, আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন। আপনি কথা বলেন স্যার, আমি তো আপনার ওই না, না, ইয়াটা দিতে পারবো বলুন না না, আমরা পারবো না, এটা অসহায়ত্ব প্রকাশ কেন? স্যার। এটা তো আমার যেটা নিয়ম স্যার, রুলস আপনারা পরিকল্পিতভাবে বিচারটা কেন করবেন? স্যার। এই জন্যই স্যার আপনি এই কমপ্লেইনটা করেন স্যার। আমি তো এই না না, সেটা কমপ্লেইন আপনারা কোথায় করবেন? আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে